সাঁই সাঁই করে পঙ্খিরাজ ঘোড়ার মতো বাসটা উড়ে চলছিল কালো পিচে মোড়ানো প্রশস্ত রাজপথের বুকের ওপর দিয়ে। জানালার পাশের সিটে বসেছিলাম। বাতাসে উড়ছিল মাথার কোঁকড়া চুল। পথের পাশের বাবলা গাছ, ভাট ফুল, নাম না জানা জংলি লতার নীল নীল ফুল, আর 11 কেভি ইলেকট্রিক লাইটের পোল, সব কিছু নিমিষেই হারিয়ে যাচ্ছিল চোখের সামনে থেকে। বাসের ভেতর নীরবতা জমাট বাঁধতে শুরু করেছে। একটু আগেও বেশ হইচই হচ্ছিল। আমার আশেপাশে বসেছিল 15-16 বছর বয়সের বেশ কয়েকজন কিশোর। কেউ গল্প করছিল, কেউ উদাস হয়ে বাইরে চেয়েছিল, কেউ কেউ সিটে বা ওর এর ঘাড়ে মাথা রেখে মুখ হাঁ করে ঘুমাচ্ছিল। শেষের ছেলেগুলো বেশ ক্লান্ত। একটু আগেও হাই ভলিউমে বোরখা পরা মেয়ে পাগল করেছে টাইপের গানের সঙ্গে তাল মিলিয়ে জটলা বেঁধে কি নাচটাই না এরা নাচছিল। এরকম নাচ দেখা সৌভাগ্য না দুর্ভাগ্য আগে কখনো হয়নি। তবে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আফ্রিকান গহীন অরণ্যের কিছু জঙ্গলিদের নাচ দেখেছিলাম। সেই নাচের সাথে এই ছেলেগুলোর নাচের বেশ মিল আছে। যাই হোক, ছেলেগুলো আমার বন্ধু। আমরা সবাই একই ক্লাসে পড়তাম। স্কুল থেকে আমরা বনভোজনে যাচ্ছিলাম মুজিবনগর। বসন্তের এক অসহ্য সুন্দর দিন ছিল সেটি। সামনের সিটগুলোতে স্যারেরা বসেছিলেন। তাদের ঠিক পেছনে জটলা বেঁধে বসেছিল ছেলেদের এবং মেয়েদের কয়েকজন। বাস থেকে নামার পরে বেশ কয়েকজনের মুখে শুনলাম এই ছেলে মেয়েগুলো বাসের মধ্যে প্রায় পুরোটা রাস্তা একসাথে মোবাইলে পর্ন দেখেছে। প্রচণ্ড রকমের বিস্মিত হয়েছিলাম সেদিন। তারপর আস্তে আস্তে এরকম অনেক ঘটনা দেখে বিস্মিত হতে হতে আমার বিস্মিত হবার ক্ষমতাটা নষ্ট হয়ে গেল। আমি জানলাম আমার স্কুলের সবচেয়ে সেরা বন্ধু ভয়ঙ্কর রকমের পর্ণ আসক্ত। কলেজে আমার পাশে বসা ছেলেটার হার্ড ডিস্ক ভর্তি পর্ণ। পেছনের বেঞ্চের ছেলেটা সারা রাত মোবাইলে পর্ণ দেখে আর ক্লাসে এসে ঘুমায়। কাছের একজন বন্ধু খুবই ভদ্র লাজুক ছেলে, পর্ণ আসক্তির কারণে প্রচণ্ড নির্লজ্জ হয়ে উঠেছে। আমি দেখলাম ক্লাসরুমের দরজা আটকে স্কুলের বন্ধুরা পর্ণ দেখছে। কলেজের বন্ধুরা মোবাইলে লাউড স্পিকারে পর্ণ ছেড়ে ম্যাডামকে বিরক্ত করছে। ম্যাডামদের নিয়ে রসালো আলাপে পার করে দিচ্ছে টিফিনের সময়টা। ফেসবুকে কুৎসিত ইঙ্গিত করে ট্রোল বানাচ্ছে। ভার্সিটির র্যাগিংয়ে নবাগত ছাত্রদের পর্নস্টারদের অনুকরণ করতে বাধ্য করা হচ্ছে। পাশের রুমের ভদ্র ছেলেটাও যখন কলেজের ব্যাগে চটি গল্পের বই নিয়ে ঘুরে বেড়ায়, নামাজে যাওয়া ছেলেটাও যখন রুমমেটের সঙ্গে পর্নস্টারদের নিয়ে মজা করে, তখন আমি কি আর বিস্মিত হব? খুব বড়সড় একটা ধাক্কা খেয়েছিলাম 2011 সালে রমজানে। 27শে রমজানের রাতে গ্রামের মসজিদে গিয়েছিলাম। নামাজ পড়ার মাঝে বিরতিতে খেয়াল করলাম 12-13 বছরের কিছু ছেলে মসজিদের বাইরের উঠোনের আম গাছের নিচে বসে জটলা বেঁধে মোবাইলে পর্ণ দেখছে। হাতে নাতে ধরা। ইয়া আল্লাহ, রমজান মাসে 27শে রমজানের রাতে! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভার্সিটিতে আমি নিজে অনেক অনুনয় বিনয় করে কয়েকজনকে রাজি করাতে পেরেছিলাম হার্ড ডিস্ক পরিষ্কার করতে। এদের কারো কারো হার্ড ডিস্কে 100 গিগাবাইটের ওপরে পর্ণ ছিল। আমরা যখন বেড়ে উঠেছি তখনও বাংলাদেশে মোবাইল, ইন্টারনেট সহজলভ্য ছিল না। তখনই এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল। এখন কি অবস্থা হতে পারে চিন্তা করে দেখুন একবার।